আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুস্বাদু ইউনিক একটি লাউ শাক রান্নার রেসিপি নিয়ে। এইভাবে লাউ শাক রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই সুস্বাদু লাউ শাক আমি কী করে রান্না করব। আমি লাউ শাক এক আটি কেটে ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা গাজর লম্বা করে কেটে, শিম নিয়েছি আর আলু নিয়েছি সব সবজি কিন্তু একটু লম্বা শেপে কেটেছি। নিয়েছি ডালের বড়ি, নিয়েছি রাঁধুনি, এটার মেন মশলা হলো রাঁধুনি বাটা, আর আছে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর রয়েছে চিনি স্বাদ অনুযায়ী, আর একটুখানি কর্নফ্লাওয়ার রয়েছে হাফ টিস্পুন মতন, আর আছে সর্ষের তেল 5 ফোড়ন। এই হলো এই লাউ শাক রান্নার উপকরণ। তো এবার চলুন দেখি কি করে এই রান্নাটি আমি করেছি বা করব। তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি সর্ষের তেলেই রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেল দিয়েও করতে পারেন। প্রথমে ডালের বড়িগুলো আমি ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেলে ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে লাউ শাক একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রাঁধুনি বাটা দিয়ে লাউ শাক অনেকেই খান না, কিন্তু সত্যিকারে রাঁধুনি বাটা দিয়ে যদি লাউ শাক রান্না করা যায়, এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু একেবারে আলাদা। এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা রাঁধুনি বাটা দিয়ে এই লাউ শাক রান্না করতেন। বড়িগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। লাউ শাকের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। প্রচুর ক্যালসিয়াম থাকে এই লাউ শাকে। লাউয়ের থেকে লাউয়ের শাক কিন্তু অনেক বেশি উপকারী, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বড়ি ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো বড়ি আমি তুলে নিয়েছি। এইবারে আর একটুখানি তেল আমি এর সাথে অ্যাড করলাম। ফোড়ন দেব 5 ফোড়ন। আপনারা চাইলে রাঁধুনিও ফোড়ন দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 5 ফোড়ন দিয়েছি। প্রথমে আমি সবজিগুলো একটু হালকা ভেজে নেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, দেখুন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগে একটু ভেজে নেব, তারপরে অন্যান্য সবজিগুলো দেব। অন্যান্য সবজি বলতে আমি গাজর আর শিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেগুনও দিতে পারেন, বিন দিতে পারেন, সব রকম সবজি কিন্তু এর সাথে দেওয়া যায়। আলুটা একটু হালকা ভাজার পর এবার গাজর দিয়ে দিলাম। আমি শক্ত সবজিগুলো আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ গাজর আর আলু কিন্তু ভালোই শক্ত একটু সবজি। এবার দেব শিম। সবজির পরিমাণ কিন্তু আমি খুব বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। একটু কীরকম যেন হয়ে যায় অতিরিক্ত সবজি দিলে শাকের মধ্যে। হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, হলুদ, লবণ সব দিয়ে দেব। দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একেবারে মাপ মতো নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা সবজির সাথে। কষানো হয়ে গেলে কিন্তু আমি তারপরে লাউ শাক দেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু শাকের মধ্যে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না।
শাকের নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এই ভালো করে রান্না করে আমরা এর স্বাদ বাড়াই, স্বাদ তৈরি করি। এবার লাউ শাক দিয়ে দেব। লাউ শাক কিন্তু ভীষণ স্বাস্থ্যের জন্য উপকার। প্রচুর ক্যালসিয়াম থাকে, মিনারেলস থাকে, বিভিন্ন খনিজ উপাদান রয়েছে এর মধ্যে। লাউ শাক দেওয়া হয়ে গেল। আর লাউ শাক খেতে কিন্তু দারুণ, অসাধারণ লাগে, একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই রান্না। মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবেই কিন্তু আমি এই রান্নাটা করেছি। ভালো করে লাউ শাকের সঙ্গে মশলা এবং সবজিগুলো মিশিয়ে নেব, নেড়ে চেড়ে। এইবার মেশানো হয়ে গেছে। এইবার খানিকটা জল দেব, খুব বেশি নয়, একটুখানি জল অ্যাড করে আমি ঢেকে দেব। অতিরিক্ত জল কিন্তু আমি দেব না, তাহলে কিন্তু সেই জল আর শুকোনো যাবে না। এবারে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রেখে দেব, মানে মিডিয়াম টু লো করে রাখবো। বড়িগুলো দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা দেব, কারণ বড়িগুলো সেদ্ধ হতেও সময় লাগবে, তাই বড়িগুলো আমি দিয়ে দিলাম, এরপর ঢাকনাটা দেব। এবারে ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো আমি রান্না করব। এইবার আমি মিক্সিতে বেটে নেব এই রাঁধুনি। আমি এখানে 1 চামচ রাঁধুনি নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিইনি। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব জল দিয়ে। যেহেতু অল্প মশলা, একটু বেশি জল দিয়ে এটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে দেখুন। আমি একটু পাতলা করেই বেটেছি, না হলে পেস্ট ঠিক মতন পেস্ট হচ্ছিল না, যেহেতু অল্প মশলা। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এদিকে কিন্তু লাউ শাক, বড়ি সবই সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে নিলাম। সব সবজি সেদ্ধ হয়ে গেছে একদম, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি রাঁধুনি বাটাটা, যে পেস্ট রাঁধুনি বাটার, সেটা এর মধ্যে অ্যাড করব। রাঁধুনি বাটা দিয়ে কষালে কিন্তু ভালো লাগে না, রাঁধুনি বাটাটা শেষে দিলেই রান্নার স্বাদ ভালো হয়। দিয়ে দিলাম রাঁধুনি বাটা। এইবারে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট ফুটতে দেব, খুব বেশিক্ষণ ফোটাবো না আমি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 1/2 টিস্পুন, সেই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে আমি কিন্তু এই রান্নার মধ্যে দিয়ে দেব। লাউ শাকের রান্না রেসিপির মধ্যে এর মধ্যে অ্যাড করব সেই কর্নফ্লাওয়ার। গুলে নিয়েছি দেখুন, একটুখানি জল দিয়ে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে গ্যাসটাকে একটু হাই করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে যে গ্রেভি হয় সেই গ্রেভিটা যাতে একটু ঘন হয়, তার জন্য কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটুকু দিলাম। আপনারা চাইলে নাই দিতে পারেন, এটা অপশনাল। লাউ শাক রান্না কিন্তু হয়ে গেছে।
গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে লাউ শাক রান্না করলে। আর তাছাড়া লাউ শাক খেতেও সবাই পছন্দ করে। রান্না কমপ্লিট। এবারে একটি পাত্রে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, সুন্দর লাউ শাক রান্না হয়েছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। এছাড়া শাক খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, প্যানক্রিয়াস পরিষ্কার থাকে, লিভার ভালো থাকে। দেখুন কত সুন্দর লাউ শাকের রেসিপি হয়েছে। আপনারা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর লাউ শাক রান্না হয়েছে। বড়ি দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে এইভাবে একবার রান্না করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। দারুণ সুন্দর রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর।